করে দিবে এবং ওই বাদ করার স্বার্থে সে আসলে ওর ক্ষমতায় আরো বেশি শক্তিশালী ভাবে থাকবে। এইখানেও সে ধরে যে কোনো না কোনো সময় আওয়ামী লীগকে ফেরত আনবে, এইসব আলাপ করে করে। এই যে একটা ফাঁদ, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভয়াবহ বিপজ্জনক আরেকটা ফাঁদ। তো ভারত বিরোধিতা না, আমাদেরকে অবশ্যই ভারতের হিন্দুত্ববাদিতা, তার যে ধরে যে বিভিন্ন রকম যে জুলুম করে সে মুসলমানদের উপর বা অন্যান্য সম্প্রদায়ের উপরও, এবং ওইখানকার আপনার জানেন যে আসামে অনেক মানুষকে এখন বাংলাদেশি বলে এই গ্রামারটা এখানে আছে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারা কিন্তু ওদেরই নাগরিক। সো এই যে বিভিন্ন যে জুলুমের গল্প, সবগুলো জুলুমের বিপক্ষে আমাদের আসলে লড়তে হবে। এবং এই আধা-আধি লড়ার যে কাজগুলো আমরা বিভিন্ন সময় করি, ধরেন যে ছোটখাটো মানে একটা প্রোগ্রাম করি, একসঙ্গে বসে একটু কথা বলি, এইটা করে আসলে আমার মনে হয় যে আমরা একটু শক্তি ক্ষয় করি কিনা, এটা আমাদের বোধহয় একটু বোঝা দরকার। রাদার আমরা কি আসলে মূল যে ইস্যুটা, যেটার কারণে সে আসলে ইনসেনটিভটা পায়, এই সমস্ত জুলুম করার যে সাহস সে পায়, যেটার কারণে সে আসলে এগুলো করে, ওই জুলুমের ওইটাকে বন্ধ করার পথে কি আমরা হাঁটবো কিনা। আমার মনে হয় ওইটা যদি, যে কারণে আমি একটুখানি অ্যাড করি, একটু বড় হয়ে যাচ্ছে কথাটা। আমরা ধরেন যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের কথা বলে আসছি তো অনেক বছর ধরে, আমরা এখন দুইটা কথা নতুন আনছি, নতুন না আসলে কথাগুলো আছে কিন্তু এগুলোকে প্রমিনেন্ট করছি। আমরা বলছি যে আমাদের আসলে ইকোনমির অর্থনৈতিক সংস্কার লাগবে। আমাদের যে অর্থনৈতিক যে এখানে ধরেন যে বড় ধরনের বিভক্তির সূত্র যে আসলে আছে, যে ক্ষমতা থাকে সে যে আসলে যে কোনো পরিমাণ সম্পদ এখান থেকে আপনার অধিকার করে নিতে পারে, পাচার করে নিয়ে যেতে পারে, তার যে আসলে কোনো ধরনের জবাবদিহি মেকানিজম যে আসলে আমাদের নাই, রাষ্ট্র কাঠামোতে নাই, অর্থনীতির মধ্যে নাই, এইটার সংস্কার লাগবে। আমি বলি যে আমাদের পার্টিগুলোর, আমাদের রাজনীতির সংস্কার লাগবে। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে ইলেকশনের আগে আমাদের সব দল প্রতিযোগিতা দিয়ে কে কতভাবে আসলে ধরেন যে আমাদের জুলুম বন্ধ করা, কিংবা ধরেন যে আমাদের যে মিজারি গুলো আছে, দ্রব্য মূল্য সহ শুরু করে বিভিন্ন মিজারি গুলো বন্ধ করার জন্য যে তারা প্রতিযোগিতা দিয়ে ধরেন যে কথা বলছে। আর এখন দেখা যাচ্ছে যে ইলেকশনের পরে এখন কে কোথায় ধরেন যে লুট করবে, কিংবা ধরেন যে কোথায় বাংলাদেশ ব্যাংক দখল হবে, কোথায় ধরেন যে এখনই অলরেডি বিদ্যুতের দাম বাড়ানোর আলাপ চলে আসছে। সো এই যে আলাপগুলো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে আসলে ইচ্ছা মতো আমাদের জনগণের সঙ্গে যে আসলে এই ভণ্ডামি গুলো করতে পারে, ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এই জায়গাগুলো থেকে তাদেরকে আসলে নিবৃত রাখার জন্য তাদেরকেও একটা জবাবদিহি। আপনি যখন রাষ্ট্রকে জবাবদিহি করবেন যে রাষ্ট্র যাতে মানুষের বিপক্ষে যেতে না পারে, আপনার আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোকে জবাবদিহি করা দরকার, তারা যাতে মানুষের সঙ্গে এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত আপনার জোট চুরি, এই মুনাফিকি গুলো, এগুলো যাতে করতে না পারে।